করা হয়েছে। এবং আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষণকারী মূল্যায়নের বিস্তারিত। তোমাদের মূলত কোন কোন এক্সপিরিয়েন্সের বা কোন কোন চ্যাপ্টারের কোন কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে কি কি পিআই মূল্যায়ন করা হবে সেটি এই নির্দেশিকার মধ্যে রয়েছে। তাহলে প্রথম যে চ্যাপ্টারটি ছিল সেখান থেকে কোন কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে মূল্যায়ন করা হবে, দ্বিতীয় যে চ্যাপ্টার ছিল সেখান থেকে কি কি অ্যাক্টিভিটি অবজার্ভ করে মূল্যায়ন করা হবে এবং কোন কোন পিআই মূল্যায়ন করা হবে সেটি আমি আজকে দেখাবো। দেখো এখানে সূচিপত্র অনেক কিছুই রয়েছে, শিক্ষণকারী মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন এবং আচরণিক নির্দেশক এবং অনেক কিছুই রয়েছে। আজকে মূলত এই যে শিক্ষণকারী মূল্যায়ন তোমাদের বইয়ের বিভিন্ন যে এক্সপিরিয়েন্স রয়েছে বা বিভিন্ন চ্যাপ্টার রয়েছে এখানে কোন কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেটি কিন্তু এই নির্দেশিকার মধ্যে রয়েছে। সেটি মূলত আজকের বিষয়, সেটি আমি তোমাদেরকে একটু দেখাবো আজকে। দেখো আমরা জানি যে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে মোট 5টি যোগ্যতা রয়েছে। এখানে আমরা যদি ছোট করে দেখি তাহলে ক্লিয়ার হবে যে কতটি যোগ্যতা রয়েছে। এই যে মোট এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি যোগ্যতা রয়েছে। এই যে 1 2 3 4 5, এই 5টি যোগ্যতা রয়েছে। আমরা যদি একটু জুম করি তাহলে ক্লিয়ার হবে এবং প্রত্যেকটি যোগ্যতার আন্ডারে কিন্তু অনেকগুলা পিআই রয়েছে। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে অলরেডি বিভিন্ন যোগ্যতা বা কম্পিটেন্সি এবং পিআই তোমরা জেনেছো। কম্পিটেন্সি অর্থ যোগ্যতা, এই যে আমরা দেখতে পাচ্ছি একক যোগ্যতা, এরকম 5টি যোগ্যতা রয়েছে এবং প্রত্যেকটি যোগ্যতার আন্ডারে কিছু পিআই রয়েছে। পিআই মানে কি? পারফরমেন্স ইন্ডিকেটর, আর যেটি বাংলা অর্থ হচ্ছে পারদর্শিতার নির্দেশক। তাহলে প্রত্যেকটি যোগ্যতার আন্ডারে এরকম পিআই রয়েছে, 4টি পিআই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে যোগ্যতা সেই যোগ্যতার আন্ডারে 4টি পিআই রয়েছে। ঠিক একইভাবে 2 নম্বর যে যোগ্যতা, এই যে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর যোগ্যতার আন্ডারে 3টি পিআই রয়েছে। এই যে 2 নম্বর যে যোগ্যতা এর আন্ডারে 1 2 3টি পিআই রয়েছে। ঠিক একইভাবে আমরা দেখি 3 নম্বর যোগ্যতায় কতটি পিআই রয়েছে। 3 নম্বর যোগ্যতাতে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি পিআই রয়েছে। যে 3 নম্বর যোগ্যতা এটি, যার আন্ডারে 3টি এরকম পিআই রয়েছে। তাহলে 4 নম্বর যে যোগ্যতা এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর যোগ্যতাতেও 4 নম্বর যোগ্যতাতে 2টি পিআই রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই 4 নম্বর যোগ্যতা, এখানে 2টি পিআই রয়েছে, এইটি এবং এটি। এরপরে শেষ যে যোগ্যতা 5 নম্বর যোগ্যতা, সেখানে 4টি পিআই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোট 4টি পিআই রয়েছে। এই যে 5 নম্বর যোগ্যতা, এই যোগ্যতার আন্ডারে মোট 4টি পিআই রয়েছে। তাহলে এই তোমাদের যে এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টার, এখানে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অ্যাক্টিভিটি অবজার্ভ করে কিন্তু এই পিআই গুলো তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে তোমাদের যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রি, এই যে এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রি, এখানে থেকে মূলত তোমাদের 5 নম্বর যোগ্যতা, এই যে 8.5.2, এই 5 হলো তোমাদের হচ্ছে যোগ্যতা নাম্বার, আর 8 হচ্ছে এটা ক্লাস 8। তাহলে 5 নম্বর যোগ্যতার 2 নম্বর পিআই হচ্ছে এইটি। তাহলে এই পিআইতে কি বলা হয়েছে? 5 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই যেটি পারফরমেন্স ইন্ডিকেটর, যেখানে লেখা রয়েছে পারফরমেন্স ইন্ডিকেটর, এখানে বলা হয়েছে স্টুডেন্টস আউটলাইন ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারারি টেক্সট। এবং এখানে তোমাদের চ্যাপ্টারে যে তোমাদের যে এক্সপিরিয়েন্স 1 বিউটি ইন পোয়েট্রি এর অ্যাক্টিভিটি 1.3.5 এটি অবজার্ভ করে তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে। তাহলে আমরা চলো দেখে নিই যে 1.3.5 এ কি রয়েছে। এই যে 1.3.5 এ কিন্তু তোমাদের রাইমিং প্যাটার্ন, পয়েমের যে রাইমিং প্যাটার্ন এগুলো সম্পর্কে, এই যে ট্রু রয়্যালিটি পয়েমের রাইমিং প্যাটার্ন সম্পর্কে নোট পড়তে বলছে। এই যে এখানে নোট রয়েছে এবং এখান থেকে কিন্তু ওই যে তোমাদের পিআইটি ছিল সেই পিআইটি কিন্তু মূল্যায়ন করা হবে। এই রাইমিং প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এরপরে আমরা পরবর্তী পিআইটি দেখে নিই এবং এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি অবজার্ভ করে এই পিআইটি মূল্যায়ন করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি অ্যাক্টিভিটি 1.3.8, এটি কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এবং 1.4.2 এটি গ্রুপ ওয়ার্ক। তাহলে 1.3.8 এ কি রয়েছে সেটি আগে দেখে নিই, তারপর 1.4.2 দেখব। এই যে 1.3.8 আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত এই যে ক্যারেক্টার ডিসক্রাইব করতে হবে, কম্পেয়ার্ড উইথ সিমিলি ইয়োর সেন্টেন্স প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড এবং রিজন টু ইউজ দিস সিমিলি। এই যে এখানে একটা টেবিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু অবজার্ভ করা হবে। এরপরে আমরা দেখলাম 1.4.2 যেটি গ্রুপ ওয়ার্ক, সেখানে কি রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে 1.4.2 তে যেটি রয়েছে সেটি হচ্ছে দলীয়ভাবে তোমার বই বাংলা বা ইংরেজি থেকে একটি কবিতা বেছে নাও।
এবং যে কোনো উৎস থেকে যে কোনো কবিতা বেছে নিতে পারো। এখন কবিতায় ব্যবহৃত সিমিলি এবং রাইমিং স্কিম খুঁজে বের করো এবং কবিতা পড়ার সময় তোমার মনে যে ছবি আসে তা লেখো। মানে এখানে কিন্তু রাইটিং আছে। এই বিষয়গুলো কিন্তু অবজার্ভ করেই কিন্তু তোমাদের এই যে যে পিআইটি আমি দেখতে পাচ্ছি 8.5.2 স্টুডেন্ট আউটলাইন্স ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারারি টেক্সট, এই পিআইটি কিন্তু মূল্যায়ন করা হবে। তাহলে এরপরে দেখে নি যে পরবর্তী যে এক্সপিরিয়েন্স 2 দ্য বিজু ফেস্টিভ্যাল, এই এক্সপিরিয়েন্স 2 থেকে যে পিআইটি মূল্যায়ন করা হবে সেটি হচ্ছে 8.1.2। তার মানে এটি হচ্ছে 1 নম্বর যোগ্যতার 2 নম্বর পিআই। এই 2 নম্বর পিআইটি কি? স্টুডেন্ট আউটলাইন ভেরিয়াস স্টেপস টু সামারাইজ টেক্সট। এই পিআইটি মূলত এখানে মূল্যায়ন করা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর যোগ্যতার 2 নম্বর যে পিআই সেটি 8.1.2, এই পিআইটি মূল্যায়ন করা হবে মূলত 2 নম্বর চ্যাপ্টার বা এক্সপিরিয়েন্স যা বলে সেখান থেকে 2.3.4 এই অ্যাক্টিভিটি অবজার্ভ করে এই পিআইটি মূল্যায়ন করা হবে। এরপরে আমি যদি আরেকটু সামনে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর যোগ্যতার আরেকটি পিআই, সেটি হচ্ছে 1 নম্বর যোগ্যতার 4 নম্বর পিআই স্টুডেন্ট ইউজ স্টেপস টু রাইট সামারি অফ এ টেক্সট, এই পিআইটি মূল্যায়ন করা হবে। এবং এখানে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি দুইটি অ্যাক্টিভিটি, এটি হচ্ছে 2.3.7 আর এটি হচ্ছে 2.4.1। এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, এটি হচ্ছে গ্রুপ ওয়ার্ক। এখান থেকে কিন্তু বইয়ের এই দুটি জায়গা থেকে দুটি অ্যাক্টিভিটি থেকে কিন্তু এই পিআইটি মূল্যায়ন করা হবে। আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে প্রথম যে এক্সপিরিয়েন্স এবং এখান থেকে যে যে অ্যাক্টিভিটি অবজার্ভ করে তোমাদের মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নের ধাপ এবং কিভাবে তোমরা ভালো করতে পারবে, ত্রিভুজ পেতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা করবে এবং কোন কোন শিক্ষার্থী বৃত্ত পাবে এবং কারা চতুর্ভুজ পাবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। কারণ এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি ব্যাখ্যা করে দেখাবো এবং বই থেকে দেখাবো যে তোমরা কিভাবে ভালো করতে পারবে এবং এবং বই থেকে দেখাবো কিভাবে তোমরা ভালো করবে এবং কিভাবে তোমরা প্রত্যেকটি এই পিআই গুলাতে এই যে এক্সপিরিয়েন্স 1 বিউটি ইন পোয়েট্রি এখানে তোমরা ত্রিভুজ পেতে পারো, সেটি আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। একটি যে এক্সপিরিয়েন্স পুরো বইয়ের সবগুলো এক্সপিরিয়েন্সের উপরেই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি দেওয়া রয়েছে, সেটি আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটু সামারি করে একটা এক্সেল ফাইলে একটা পেজের মধ্যে যাতে আমি দেখাতে পারি সেভাবে তোমার পরবর্তীতে নিয়ে আসবো। আজকে সময় কম এই জন্য এভাবে দেখালাম। আশা করি আমার সঙ্গেই থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।